এখন শুনতে পাচ্ছেন আমার আসসালামু ভয়েস? আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছি। ওই ফোন থেকে কানেক্ট হইলো, আমার পিসিতে মনে হয় কোনো একটা ঝামেলা করতেছে, এই জন্য অনেক ভয়েস ক্লিয়ার ছিল না। এক্সট্রা মাইক্রোফোন ব্যবহার করেন না? হ্যাঁ, এক্সট্রা মাইক্রোফোনই তো, ইয়ারফোনের মাইক্রোফোনটা, বাট বুঝলাম না পিসিতে কেন এরকম করতেছে। আচ্ছা ঠিক আছে, কাজ করছেন? স্যার যে কাজ দিছিল। কাজ করছি বলতে আমি অন চেঞ্জ দিয়ে কোনো কাজ মানে মিলাইতে পারি নাই। দেন আমি অন ইনপুট ইউজ করছি। অন ইনপুট ইউজ করলে ইনপুট বক্সের মধ্যে চেঞ্জ করলে বাকিটা চেঞ্জ হচ্ছে, বাট ক্যালকুলেশনটা হচ্ছে না, শুধু নাম্বারটা চেঞ্জ হচ্ছে। ওয়ান কি আপ দিলে ওইটা কিভাবে ব্যবহার করছেন? যে কোয়েরি দিয়া নাকি? না, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজ করি। আচ্ছা, আমি আপনাকে মানে দেখাচ্ছি দাঁড়ান। ইনপুটের ভিতরেই অন ইনপুট হ্যাঁ, অন প্রপার্টি ইনপুট। ব্যবহার মেথড। হ্যাঁ, হ্যাঁ। বাট ক্যালকুলেশনটা হচ্ছে না। আমি যেভাবে মানে ভাবছিলাম কাজটা হবে ওই রকম ভাবে হয় না কাজটা। স্ক্রিনটা শেয়ার করেন ভাই, দেখি। এখানে আমি মেইন ফাংশনটা কাজ করার আগে আলাদা একটা এইচটিএমএল ফাইল তৈরি করে সেটার মধ্যে জাভাস্ক্রিপ্টটা করছিলাম। তো এখন আমি ওইটা যদি আউটপুট হিসেবে বের করতে চাই, তো ওইটার আউটপুটটা আসে আমার এটা। তো এইখানে বিষয়টা হচ্ছে, আমি যদি এখানে আমার ভ্যালুটা বাড়াই, তো আমাকে দেখাচ্ছে ঠিকই বাড়াচ্ছে, এইটা বাড়ালে দুইটা বাড়াচ্ছে, কিন্তু এই দুইটা যে যোগ হবে, যোগ হয়ে যে 18 হবে, সেটা হচ্ছে না। প্রথম একভাবে বাড়তে যাচ্ছে, তারপরেটা আবার নিজের মতো বাড়তেছে, মানে দুইটা ক্যালকুলেশন হচ্ছে না। কিন্তু আমি ফাংশনের মধ্যে ঠিকই বলে দিছি যে ক্যালকুলেশন হওয়ার জন্য, যে এখান থেকে এক্স এর মান নিবে, ওয়াই এর মান নিবে, দুইটাকে যোগ করবে, দেন আমাকে ভ্যালুটা দেখাবে, কিন্তু সেটা হচ্ছে না। ওই এক্স সব এর মান যখন ইয়াটা আমি বার করেন বাড়াচ্ছি। তো। কোনটা? কি বলছেন, বুঝি নাই। মাই না, দেখতেছি। হ্যাঁ, কোডটাই বলছিলাম আর কি বের করতে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা দেখি। ওয়ান ইনপুট মাই ফাংশন my function. আপনি মনে হয় এইখানে। পার্স ইন্ট নেয় নাই। হ্যাঁ। পার্স ইন্টটা নিয়ে নেন তো। আচ্ছা, পার্সেন্টেজের। ফাংশন শো করতেছে না কেন? লিখেন ম্যানুয়ালি PARSE INT, আই মনে হয় বড় হাতের হবে নাকি? এবার দেখেন তো। পার্সেন্টেজের কি কোনো ভুল করলাম কিনা? পার্সেন্টেজের না, ঠিকই তো আছে। কই
পার্স ইন্টিজ হ্যাঁ হয়েছে গেট ইন্টারনেট বাই আইডি এত এত আইডি তো ওকে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো ইয়েটা কই আপনার ওই এইচটিএমএল কোডটা কই? হ্যাঁ, আমি এটার মধ্যেই কাজ উপরে করছি HTML। এইচটিএমএল যে এখানে বক্সটা কই? অন ক্লিক বাটন এটা, আচ্ছা বাটন ঠিক আছে। আর ওই ইনপুট বক্সে অন ইনপুট এক পর্যন্ত দেখেন একটা ফাংশন আছে। হ্যাঁ, অন ইনপুট দিয়ে এটা কাজটা করা। আপনি বাটনটা কেটে দেন, উপরে আর অন্যটা কেটে দেন। অন ইনপুট মাই ফাংশন ঠিক আছে। এই যে on এটা ওইটা হচ্ছে আরেকটা ফাংশন, এখানে দুটা ফাংশন একসাথে তো। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, আমি এখানে দুটাকে আলাদা করে দিই। হ্যাঁ, আলাদা করে দেন। ঠিক আছে সমস্যা নেই, বুঝতে পারবো আমরা। মাই ফাংশনে সাম ইকুয়াল, আচ্ছা ঠিকই তো আছে, কোনো প্রবলেম নেই তো। আচ্ছা, এইটারে যখন আমি এইটা মানে তো এখন মডিফাই করলাম, মডিফাই করার পরে এখন এখন যদি আমি চাই আমাকে আউটপুটটা দেখাচ্ছে না, কিন্তু আমি যখন অন ইনপুট পার্স ইন্টিজার ছাড়া ডকুমেন্ট দিয়ে কাজ করছিলাম, মানে যেটা আমার আজকে শুরুর দিকের ইনপুট ছিল, সেটা হলো এটা। তো আমি যখন এখানে আমার ইনপুট বাড়াচ্ছিলাম, ও শিট, কোথায় গেল? আপনার পার্সেন্টেজ হয়নি ওটা। কন্ট্রোল জেড, শিফট জেড। আচ্ছা, তো এখন এখানে যখন আমি ভ্যালুটা বাড়াচ্ছি, আমার ভ্যালুটা ঠিকই বাড়তেছে, কিন্তু আমার ক্যালকুলেশনটা হচ্ছে না, দুইটা আলাদা আলাদা ভাবে বাড়তেছে। এটা 21, এটা 16, 21 16। কিন্তু আমি ফাংশনকে বলে দিছি যে আমার ক্যালকুলেশনটা হবে যখন দুইটা ভ্যালু পাবে, দুইটা ভ্যালু সে নিয়ে তারপরে যোগ করে দেন আমাকে ভ্যালুটা দেখাবে। হ্যাঁ ঠিক তো আছে। কিন্তু যোগ করতেছে না, যোগ না করে আমাকে ভ্যালুটা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। এখন মোর্শেদ ভাই বলছিলেন এখানে পার্সেন্টেজার ইউজ করার জন্য, তো পার্সেন্টেজার ইউজ করলাম তখন তো আমাকে ফাংশনটাই দেখাচ্ছে না, মানে আউটপুটটাই দেখাচ্ছে না। আচ্ছা আর কে কি করছেন, কত দূর করেছেন? স্যার আমি স্যার করছি স্যার অন কি প্রেস না আপ দিয়ে, মনে হয় অন কি আপ দিয়ে আমারটা স্যার কাজ হচ্ছে। হ্যাঁ অন কি প্রেস, হ্যাঁ এটাতে হবে, এটা ভালো হবে। আমারটা স্যার রেজাল্ট শো করছে আর কি। হ্যাঁ তাহলে আপনার কোডটা দেখি কি অবস্থা, আপনি করছেন কিভাবে না করছেন। ফাংশন মোর্শেদ যে কোয়েরি দিয়ে করেন নাই? না স্যার, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। আচ্ছা কই দেখান, এই দেখেন সবে, আমরা সবাই দেখি ওটা। স্যার এখানে স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে, কি প্রেস দেওয়া লাগতো আপনার? প্রেস দিলে স্যার মানে আরেকটা মানে আরেকটা বাটন প্রেস করলে তারপর কাজ হয়, তার আগে হয় না। মানে আমি তাই? 4 দিলাম, 5 দিয়ে 4 এর কাজ হয়, আবার 5 এর পরে আবার 4 দিলে বা অন্য একটা চাপলে তারপরে আগেরটার কাজ হয়, এমন। ও ঠিক আছে। এইটাই স্যার মানে একবার চাপ দেওয়ার সাথে সাথেই হয় এটাই। হুম, এই স্যার কোড। কি আপ, ওয়ান কি আপ। অন কি আপ, অন কি আপ, অ্যাট্রিবিউটের মধ্যে ফাংশনটা দিয়ে দিলেন, শেষ। জি স্যার, চারটার জন্য স্যার চারটা ব্যবহার করছি। এগুলো ইয়া দেখার জন্য যে অ্যাট্রিবিউট অফ ইনপুট ট্যাগস, হ্যাঁ ইনপুট ট্যাগের জন্য অ্যাট্রিবিউট কি কি আছে, অনেক অ্যাট্রিবিউট আছে, কিন্তু এটা অ্যাট্রিবিউট গুলো দেখে নেবেন। হ্যাঁ হয়েছে, এটা আর দেখতে হবে না, কিন্তু এখানে একটা একসাথে একটা লজিক লাগাইতে হবে আপনার। কেমন ঠিক আছে, স্যার?
যেমন ওই যে যদি ওটা ফাঁকা হয়, যখন নান নান ভ্যালুটা আসতেছে না, ওটা আসা যাবে জি না। স্যার। যদি দুই বক্সে ভ্যালু থাকে দেন ওটা ক্যালকুলেশন করবে, তাছাড়া জিরো হলেও ইয়ে হলে ক্যালকুলেশন করবে না যদি ফাঁকা থাকে। এমনিতে যদি ডিফল্ট ভ্যালু জিরো দিয়ে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, ভ্যালু জিরো দিয়ে দেন ওখানে, তাহলে তো হয়। ইনপুট বক্সে ইনপুটের মধ্যে ভ্যালু দিয়ে জিরো দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ভ্যালু হ্যাঁ, জিরো, দুইটাতেই ভ্যালু জিরো দিয়ে দেন। তাহলে আর ওই ফাংশনটা কল করা হ্যাঁ, লাগতেছে না, আর মানে কন্ডিশন লাগতেছে না। না, বসে ভ্যালু বানানটা ভ্যালু বানানটা মনে হয় হয়েছে ভি এ, ভি টাইপ করতে খুব সমস্যা হয়ে যায়। অবশ্যই হবেই। এই যে এখন সেভ দিয়ে দেখেন, এখন একদম হয়ে গেছে। যেখানে একটা চেঞ্জ করেন দেখেন। কয়টা ছিল না? যাক, ভালো হয়েছে। আর কেউ করেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি এখন একটা পিকচার দিচ্ছি, এই পিকচারটা এই ক্লাসের মধ্যে আমাকে তৈরি করে দেখাবেন। আপনারা নিজেরা গল্প করবেন আর ইয়ে করবেন, ঠিক আছে? কেউ নীরবে থাকবেন না। হ্যাঁ অবশ্যই। ওকে স্যার। দেখি আপনারা ইয়ে করছেন। কারণ স্যার যখন স্যার দেখে দেখে কোনো একটা জিনিস তৈরি করব, তখন একটা কনফিডেন্সি আসবে যে হ্যাঁ আমি কাজটা করতে পারতেছি, যে আমার দিয়ে সম্ভব হচ্ছে। হুম। আচ্ছা তাহলে স্যার মানে কোন কোডগুলো আমাদের জন্য মিসিং হয়ে যাচ্ছে বা কোনগুলো ল্যাকিংস আছে ওগুলো স্যার ধরা যাবে ইজিলি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি, বুটস্ট্র্যাপ 4 টেমপ্লেট আমি একটা দিয়ে দিচ্ছি। সিম্পল একটা দিয়েছি, ঠিক আছে? সিম্পল একটা, সেম এটাই আপনারা করে দেখাবেন। আমি যেহেতু স্ক্রিনশট দিচ্ছি, ডিজাইনটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন। লরেম টেক্সট দিয়ে দিয়ে লিখেন, কই স্ক্রিনশট। এই যে দেখেন ন্যাপবার, শুধু ন্যাপবারই দেওয়া আছে, দেখেন ওই সেম সিস্টেমে ইয়ে করা আছে। আবার এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা দিবেন, এই যে এটা দিবেন, ঠিক আছে? জি স্যার। দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, তো হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। সময় কতক্ষণ জি দিব? স্যার। 1 ঘন্টা? স্যার ওইটা আপনি ডিসাইড করেন, আপনি কতক্ষণ দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের দিলাম আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা এটা। স্যার এক- জাস্ট এই কথা শুধু একটা পেজ নিবেন আর বুটস্ট্র্যাপের সিডিএন লিংক লাগাই দিবেন, দেওয়ার পর বুটস্ট্র্যাপ দিয়ে এগুলো লাগাইবেন। স্যার নেটবার আর হ্যালো ওয়ার্ল্ড এই দুইটাই। না, এটা এই যা ইন্টারফেস দেখছেন সেম হতে হবে। এর হেডিং তিনটা নিচের। এই যে এটা ন্যাপবার থাকবে, তারপরে এই যে এটা থাকবে, আবার এই যা আছে এই এখানে ব্রাউজারের মধ্যে আপনারা যা দেখতে পাচ্ছেন সেম এটাই হতে হবে। পেজটা স্যার এভাবেই থাকুক স্যার, কাজ করি। হ্যাঁ, এভাবে থাকবে। আচ্ছা, এই যে এগুলো কি ইউজ করা আছে বলেন তো, এগুলো এক একটা? স্যার রো না, রো কলাম। না, এমনি ডিপ দিয়েও করতে পারবেন, আবার ইয়া করা আছে, ডিফল্ট কিন্তু তৈরি করাই আছে ইয়ার, জাম্বুটন। জাম্বুটন নামে, জাম্বুটন দেখেন, জাম্বুটন নামে সার্চ দিয়ে দেখবেন বুটস্ট্র্যাপ 4 জাম্বুটন, তাহলে আসবে এগুলো। তখন জাস্ট এখানে কপি পেস্ট করে করে বসাই দিবেন। এই ন্যাপবার তো এটা চিনেন, ইয়ার থেকে W3 বলেন আর গেট বুটস্ট্র্যাপ বলেন, ওখান থেকে ন্যাপবার নিয়ে নিলেন। ও দুই জায়গাতে আবার এই যে ইয়েও পাবেন, জাম্বুটনও পাবেন। জাম্বুটন এখানে একটা বসায় দিলেন, এখানে তার উইথ হাইট কিভাবে দিতে হয় এগুলো দিয়ে দিলেন।
ডিপ নিয়ে দেন কোড গুলো সব করাই আছে। আর যে কোড গুলো করা আছে ওগুলো কোড আপনারাই করতে পারবেন, ইচ্ছা মতো এটাও তৈরি করতে পারবেন। হেডার ওয়ান দিয়ে আবার এটা টেক্সট 5 মনে হয় দেওয়া আছে, মানে টেক্সটের সাইজটা বুটস্ট্র্যাপ দিয়ে সব। কোনো সিএসএস আপনাকে এখানে ইউজ করতে হবে না।
স্যার একটু দেখেন স্যার। আপনি এটা আমাদেরকে ফেসবুকে দিয়ে দিলেও পারতেন, তাহলে আর আপনার উইন্ডোটা অন করা লাগতো না। স্যার ফাইনাল স্যার চেক করতেছি স্যার, শেষ স্যার কাজ। আর শেষ স্যার আমার কাজ।
লিঙ্কটা শেয়ার করে দিলাম, এই লিঙ্কে যে পাবেন আপনি এটা। আমার স্যার কালারের ক্লাসগুলো মনে থাকে না স্যার। কই সবাই স্ক্রিনটা, আবার চলে গেল যে সমস্যা নেই। ওই দেখি মোর্শেদ আপনার ইয়েটা কই দেখেন কেমন হয়েছে। কই মোর্শেদ কাজটা দেখান। দেখাইতেছি স্যার। জি স্যার। হয় নাই তো কালার, কোথায় এই স্যার? যে কালার ওটা মেবি লাইট ছিল। জি স্যার, লাইট দিছি স্যার, পরে দেখছি স্যার লাইট দেখা যায় না ভালো করে। দেখা যায় কিন্তু ওই এরকম বোঝা যায় না এরকম। আর উপরে নেপ বারটা কেমন ছিল? স্যার কালার সেম রাখতে হবে? হ্যাঁ কালার সেম দিবেন। কালার ওকে স্যার। চেঞ্জ করে দিয়েছিলাম স্যার একটু। যাই হোক, হয়েছে মোটামুটি। আপনার এটা কি দিয়ে ইয়ে করছেন? এটা জাম্বোটন দিয়ে না এমনি? না স্যার, বুস্টার থেকে স্যার এই যে এখান থেকে নেবার নিছি স্যার। ন্যাপ বার নিছেন, তারপর ওই নিচের ওগুলা? নিচের গুলো স্যার নিচের মতো করে দিয়েছি আর কি, সেকশন নিয়ে তারপরে আচ্ছা, এটা ভালো হয়েছে। সেকশন নিয়ে কন্টেনার দিছি, তারপরে এখানে এসে পড়ছে, তারপরে এইচ1, তারপরে পিটেক, এখানে বাটন। দেখেন কত সিম্পল ভাবে হয়ে গেল একটা সাইট। এটা স্যার রনি স্যার 3 ভাগে ভাগ করে দিয়েছি, 3 4 12, বাস পেডিং হ্যাঁ, দিয়ে দিছি। তো এখানে কিছু অ্যানিমেশন আমরা আজকে কাজ শিখবো, ঠিক আছে? অ্যানিমেশনের কাজ দিব এখানে। মনে করাই দিবেন যে অ্যানিমেশনের ইয়াটা দেখালাম না। জি স্যার। অ্যানিমেশনেরও এই যে ইয়ে আছে, ডিফল্ট ইয়ে তৈরি করা আছে, আমরা জাস্ট কল করবো এন্ড ইউজ করবো এরকম টাইপের। স্যার হ্যাঁ স্যার বুটস্ট্র্যাপের নেপবার নিয়ে আমি প্রায় সময় একটা জিনিস মানে ফেস করছি, সেটা হচ্ছে আমি যখন নেপবারটা সেখান থেকে কপি করতেছি তখনই প্রবলেমটা হচ্ছে না, কিন্তু যখন লিখতেছি তখনই প্রবলেমটা ফেস করতেছি। মানে নেপবারটা ইনলাইন হচ্ছে না, মানে একটার পর একটা ডান থেকে বাম, মানে বাম থেকে ডান দিকে যেভাবে যাচ্ছে সেটা হচ্ছে না, মানে একটার নিচে আরেকটা চলে চলে আসতেছে। নেপার হ্যাঁ নেপবারটা এটা প্রায় সময় দেখলাম যখন আমি লিখতেছি তো এই সমস্যাটা হচ্ছে, কিন্তু কপি করলে এই সমস্যাটা হচ্ছে না। কোনো না কোনো প্রবলেম আছে অবশ্যই। ক্লাসগুলো সবগুলো ভালো করে দেখতে হবে। কোনো না কোনো প্রবলেম আছে, তাছাড়া এরকম হবে না। আপনার হয়েছে মনিরুজ্জামান? আর কই? হ্যাঁ শেয়ার করেন। হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে।
হ্যাঁ সার্চ ছিল। আপনি ইয়েতে দেখেন, গেট বুটস্ট্র্যাপ, ওখানে ইয়ে আছে, এক্সাম্পল দেওয়া আছে, ওখান থেকে সার্চ বার সহ নিয়ে নিবেন, সার্চ বাটন সহ। 3-4 ধরনের ন্যাপবার ডিফল্ট তৈরি করে দেওয়া আছে, ওটাই নিয়ে নিয়ে এডিট করে দিবেন, শেষ। নতুন ভাবে তৈরি করতে গেলে ইয়ে আছে। আর কেউ, গোলাম আজম আপনার হয়েছে কতদূর? ওমর সানি, সোহাগ সরকার, দীপ্ত দত্ত? স্যার আমার জি স্যার, বাটনের চারপাশে কালো বর্ডার আসতেছে। আমার শেষ ভাইয়া। কই শেয়ার করেন ওমর সানি, আপনারটা দেখি। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু 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 লেখাটা তো সাইজ নেই, এরকম কেন? এগুলো কি জাম বুটান ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ, জাম্বো ফোন ইউজ করছি। কিন্তু জাম বুটান ইউজ করলে ওখানে যান, কোডে যান, দেখেন কি করছেন, উপরে টেক্সটটা লেফট সাইডে একদম নাই, দেখেন একটু আগায় আসছে, তাই না? একটা মার্জিন ছিল ওটাতে। কই জাম্বো আপনার ফোন জাম ইউজ বুটান? করছি। স্যার আমি এখন, স্যার আপনি যে লিঙ্কটা দিছেন ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ। ওইটার ভিতরে ঢুকে স্যার বিও সোর্স করে ওইখান থেকে নেটবারটা কপি করে নিয়ে আসছি। এইভাবে করলে কোনো ঝামেলা হবে? না, কোনো ঝামেলা হবে না, নিয়ে নিয়ে আপনারা একটু এডিট করে দিবেন, যেভাবে হোক কোড তৈরি করলে হলো। কিন্তু প্রপারলি আপনারা ওই যে ইয়ে করতে পারছেন কিনা, যেখানে প্রয়োজন সেখানে দিতে পারছেন কিনা, এতটুকুই। তাছাড়া অনলাইনে অনেক সোর্স, জাস্ট কপি পেস্ট করে এসে ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে দেন। কিছু মেনু আছে ডিসেবল করা, ওইগুলো ডিসেবলটা আউট করে মেনুর নামগুলো চেঞ্জ করা। হ্যাঁ, তো এখন আমরা তো ইয়েতে, স্যার আর আর কি, কার কি খবর? আমরা ইয়েতে ইয়ে করলাম না। স্যার আমি স্যার এক্সপ্যান্ডের বিষয়ে স্যার আনক্লিয়ার স্যার। আনক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার দিছি। না আপনি? স্যার করেছি স্যার। আচ্ছা স্যার এক্সপান্ড নাকি, ওই যে যে ক্লাস আছে এসএম জি স্যার, এক্সপান্ড এত কি, ওটাতে আপনার বর্ধিত থাকবে, জানি কি বলে আপনি স্ক্রিন শেয়ার করেন। আমি হ্যাঁ করেন, জলদি করেন, এই সবাই দেখি, আমরা সবাই একটু দেখেন। এটা যেমন আমরা ইয়েতে কি বলে এলিমেন্টর দিয়ে করলাম না, যে মোবাইল ভিউতে একরকম হবে, তারপরে কি ওটা ট্যাব, ট্যাবের ট্যাব ভিউতে একরকম হবে, কম্পিউটার ভিউতে একরকম হবে, তাই না? ডেস্কটপের ভিউতে আর কি। তো এটাই হচ্ছে আপনার এক্সপান্ড, নেটবারটা এক্সপান্ড করে দিয়েছে। বড় করেন কোড এরিয়াটা। কোথায়? আচ্ছা এই যে, হ্যাঁ, ন্যাপবার এক্সপান্ড এমডি, মিডিল ডিভাইসে ইয়া রেজুলেশন কত, যেসব ডিভাইসের রেজুলেশন ওই পরিমাণ, জি স্যার, সেসব ডিভাইস পর্যন্ত এটা এক্সপান্ড থাকবে, মানে এক্সপান্ড ইয়াটা বর্ধিত থাকবে না, কলাপস হবে না। আপনি ওখানে এসএম দিয়ে দেন, এমডি দেওয়া আছে না, এমডি এসএম, স্মল ডিভাইস কি মোবাইল, মোবাইল ভিউতে ওটা এক্সপান্ড থাকবে, জান দেখেন, সেভ দেন, রিলোড দেন, দেন মোবাইল ভিউ করেন, তাও এক্সপান্ড থাকবে আপনার। দেখছেন? বুঝতে পারছেন? জি স্যার। মানে পুরো জায়গা নেবে, এটাকে এক্সপান্ড বলা হচ্ছে। হ্যাঁ এখন কোন কোন ডিভাইসে থাকবে এটা আমার ব্যাপার। হ্যাঁ, আপনি এক্সেল দেন এক্সট্রা লার্জ বলতে আপনার কাছে শুধু ল্যাপটপে ওটা ইয়া দেখাবে, লার্জ দেখাবে, একটু ছোট করে দেখবেন, দেখেন ইয়া কলাপস হয়ে যাবে। দেখেন ওটা এক্সেল দেন, এক্সট্রা লার্জ আর কি, এক্সেল। যদি এক্সেল এর ইয়া রেজুলেশনে আপনার ডিভাইসটা পড়ে তাহলে দেন ওটাই দেখাবে। হ্যাঁ আপনারটা পড়ছে মেবি, দেখছেন? ওই এত দূরে যেতে হবে না, যান একবারে ফুল স্ক্রিন না করা পর্যন্ত আপনার ইয়ে হবে না, ওই এই যে দেখছেন,
এমডি দিবেন, দিলে আরেকটু ইয়ে হবে। এমডি দিলে স্যার এই পর্যন্ত হ্যাঁ, ট্যাব ভার্সন। হুম, না এটা ট্যাব ভার্সন না, এটা এক্সট্রা লার্জ। আপনি ট্যাব ভার্সনের মিডল ডিভাইস এমডি দিতে পারেন। তাহলে এমডি পর্যন্ত আপনার, এমডির উপর থেকে যেগুলো রেজুলেশন আছে সেগুলোতে আপনার এক্সপান্ড করে দেখাবে। এমডি, এমডির নিচে কি স্মল, এস এম। গান আরো ছোট করেন আস্তে আস্তে, দেখেন যখন এমডির রেজুলেশন আসবে, এমডির নিচে রেজুলেশন আসা মাত্র এই যে দেখেন কলাপস হবে। এটা হচ্ছে এমডি মিডল বুঝতে ডিভাইসের পারছি। রেজুলেশন এরকম থাকে। রেজুলেশন কার কত এটা ইয়ে করে দেখে দিবেন আপনারা। হুম, স্যার ফুটার ফুটার দেওয়া কি আছে, দেওয়া ছিল স্যার? ফুটারটা দেওয়া নাই। স্যার আমি করতে পারতে দেখেন। হ্যাঁ, সব শেয়ার করেন। মনিরুজ্জামান আসবো আপনার কাছে, আগে সোহাগেরটা একটু দেখেন। সমস্যা নাই, আছে, আমি অপেক্ষায় আছি। আগে কাজগুলো দেখে নিই কে কেমন করছে। এই যে স্যার, হ্যাঁ, স্যার একটা হয়েছে। কোশ্চেন ছিল স্যার। একটু দীপ্ত। স্যার আমার এটা এই যে এই বাটনটার স্যার দেখুন জানি কালো বর্ডার আছে আর কি এটা। হ্যাঁ, ওটা শ্যাডো ইউজ করছে। যান মানে দেখি স্যার ওই এখন বাটনে যান, ওই বাটনে যান কি ক্লাস ইউজ করা আছে চলেন দেখি। ওই বাটনটা কোথায় আছে যান আপনি খুঁজে বের করেন। এই যে স্যার, ওই বাটন, তাই না? ডাবল ইয়ে কেন ওখানে? ও আচ্ছা, হ্যাঁ ওটা একটা ইয়ে এটা দেওয়া ছিল। ব্যবহার করা হয়। লার্ন মোর, কিন্তু এটাতে পড়ছে তাই না? মানে বাটনটা স্যার আমি কপি করে নিয়ে মিস্টেক করছি। স্যার বাটন ক্লাস ব্যবহার করা হয় না। টেক্সট হোয়াইট, আচ্ছা ঠিক আছে। বিটিএন তো ইউজ করেন, ওখানে বিটিএন ইউজ করেন তাহলে হবে। বিটিএন, আচ্ছা বাটন তো দেওয়া নেই ওখানে, বাটন না তো ওটা, বাটন এমনিতে নিচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বিটিএন ইউজ করেন, কিন্তু এই সামনে এটা ইয়ে কি করছেন? কোনটা? ওই যে সামনে একটা বিটিএন এর পূর্বে একটা ইয়ে পড়ছে, ফাঁকা দিয়ে নাও, ফাঁকা। বিটিএন এর পরে বিজি বিটিএন, হবে না? বিটিএন কেটে কেটে দেন, ড্যাশটা কেটে দেন, স্পেস দেন, দিয়ে ওই যে বিজি আছে না, বিজিটাকে বিটিএন করেন। আর ওই যে ইয়েটা আছে টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট দিতে হবে না, অটোমেটিক ওটা নিয়ে পাবে, টেক্সট হোয়াইটটা কেটে দেন। হ্যাঁ done, হয়ে গেছে। অল্টো ম্যান। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ আশা করছেন, কিন্তু ওই যে দীপ্ত কি যেন বলবেন? স্যার ড্রপ ডাউন মেনু থেকে যে ছোট ছোট অপশন গুলো আসে ওগুলো স্যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। ওটা করে দেখবেন, যে কোনো জিনিস চেঞ্জ করা যাবে। হ্যাঁ, মনিরুজ্জামান শাকিব কি যেন বলছিলেন? আচ্ছা, আমি বলতেছিলাম যখন আমি কপি করতেছি তো আমার ন্যাপবারটা টোটালি ঠিক হচ্ছে, কিন্তু যখন আমি লিখতেছি তখন আমি একটা সমস্যা বারবার ফেস করতেছি। শেয়ার করেন, ওই সমস্যায় আমরাও পড়বো নিশ্চয়ই। সবাই একসঙ্গে ইয়ে করি, প্রবলেমটা দেখি এবং ওটা সলভ হয়ে যাবে। একটু পরে মনিরুজ্জামান, একটু পরে শেয়ার করেন, সবাই ইয়ে করেন তো, ফেস ক্যামেরাটা অন করেন তো, আমি একটু স্ক্রিনশট নিই। আজকে স্ক্রিনশটটা নাও। আচ্ছা ঠিক আছে, অফ করেন।
হ্যাঁ মনিরুজ্জামান, আপনার ইয়েটা তখন ইয়ে করে। ঠিক আছে স্যার। কারণ এখন একটা অ্যানিমেশনের জন্য আমরা শুরু করবো, অ্যানিমেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে। পণ্ডিত কলাপ তো দেয় নাই। আবার আপনি এদিকে নেবার আইটেম, নেবার নেবার আইটেম, নেব আইটেম, আইটেম নেব লিঙ্ক, নেব আইটেম, নেব লিঙ্ক। ওকে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনি ক্লাসগুলো একটু কম্বাইন করে দেখেন, কি কি ক্লাস ইউজ করা আছে আর কি কি করা নাই। বেশ কয়েকটা ক্লাস মিসিং আছে এখানে, সেগুলো ইউজ করেন, হয়ে যাবে। স্যার এখানে যে এক্সপান্ড যেটা, সেটা স্যার ইয়ার জন্য, মোবাইল ভিউ এর জন্য। হ্যাঁ ঠিক আছে, এক্সপান্ড এমনিতে এক্সপান্ড থাকবে, এটা কোনো বিষয় না। কিন্তু নিচের গুলা নিচে এমনিতে আর তো স্যার লিংকের মধ্যে স্যার আমাদের নেব লিংক দরকার। কিন্তু ইয়েটা, ওই যে ইয়েতে দেখেন কি বলে, আপনি যেটা কপি করে নিয়ে আসছেন ওটা দেখেন, ওটা স্যার কি করা আছে। কপি করে নেই স্যার, কপি করলে ঠিক হচ্ছে। হ্যাঁ ঠিক হবে তো। ওখানে ওটার সঙ্গে আপনি ক্লাসগুলো লাইন বাই লাইন মিলিয়ে দেখেন কোন কোন ক্লাস মিসিং আছে আপনার, সেটা আইডেন্টিফাই করেন, দেন ওগুলো একে একে অ্যাপ্লাই করেন, দেখেন হয়ে যাবে। জি স্যার। স্যার ওইটাই ঠিক আছে? ডিবাবিং করতে পারতেছিলাম না, কারণ স্যার ডিবাবিং করলে ভুলগুলা মাথায় থাকে যে আমি কোথায় ভুল করছিলাম আগে। ও, আচ্ছা। কারণ এই বুটস্ট্র্যাপ ওদের তৈরি ক্লাসগুলো, তো এখন কোন ক্লাসের কি কাজ, যে এই যে আপনার মনে করেন যে কালার ইয়ে দেওয়ার জন্য টেক্সট কি সাকসেস, টেক্সট সাকসেস দিলে হবে গ্রিন কালার, আবার টেক্সট ব্লেন্ডার যখন দিব তখন হবে রেড কালার। আচ্ছা স্যার, আমি দুটো স্যার মিলাচ্ছি, কম্পেয়ার করে দেখতেছি। মিলিয়ে দেখবেন আর কি। এখন দেখবেন, এখন এখন একটু ইয়ে, আমরা ব্রেক থেকে আছি, এসেই আমরা ইয়ে দেখবো কার কার বাকি আছে এখন কাজ করতে। নাইজা ম্যাডাম আপনি দেখালেন? হ্যাঁ আমারটা হয়েছে কিন্তু দেখাইনি এখন। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন দেখি। আচ্ছা ও এতক্ষণ লাগে? একটু ভাইয়া ল্যাপটপ দিয়ে যাচ্ছি আর কি। নতুন একটা ফোল্ডার খুললাম আমি অ্যানিমেশন নামে। এর মধ্যে একটা ফাইল নিব, ফাইল টেক্সট, অ্যানিমেশন ডট পিএইচপি। হ্যাঁ, অ্যানিমেশন ডট পিএইচপি তে আমরা এখানে আপনার এই ফাইলটাই আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, অন্য কিছু নিয়ে নাই, জাস্ট এই যে আপনার ফাইলটাই, এটা অ্যানিমেশন ডট পিএইচপি, এটা একটা ফাইল। এই ফাইলটা রান করাই দেখি। ঠিক আছে, মোটামুটি এই ফাইলটাতে যেমন এই যে লোড করতেছি, তাই না? কোনো ইফেক্ট আছে? কোনো কিন্তু ইফেক্ট নেই। তো এখানে ইফেক্টটা দেওয়ার জন্য আমরা ইয়ে করবো, অ্যানিমেশন এর আপনার সিএসএস দিয়ে আমরা অ্যানিমেশন লিখতে পারি। কিন্তু এই সাইটটাই আপনারা দেখতেছেন তো, তাই না? জি স্যার। এই সাইটটাই যদি সিএসএস দিয়ে তৈরি করতে হতো তাহলে কিরকম পরিশ্রম হতো আর কত কোড লিখতে হতো, তাই না? হ্যাঁ, তো সেরকম ভাবে আমরা যদি এখানে অ্যানিমেশন ইউজ করি তাহলে এখানে অনেক আপনার সিএসএস, আবার আপনার জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, কোডগুলা ইউজ করতে হবে। তো আমরা কোনো কিছু ইউজ করবো না, জাস্ট ক্লাস গুলোকে কল করে করে আমরা ইউজ করবো। তো এটার জন্য আমরা দেখি, মনে আছে নাকি সাইটের নেমটা, ওখান থেকে অ্যানিমেশন গুলো ডাউনলোড করে নিব। জাস্ট বুটস্ট্র্যাপের মতো। আবার ভালোভাবে বোঝার চেষ্টা করেন,
যেমন সিএসএস কোড ম্যানুয়ালি লিখে আমাদের ইউজ করতে হতো, কিন্তু সিএসএস এর প্রাইমারি গুলো হচ্ছে কি, লাইব্রেরিটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ, তাই না? সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলোর হচ্ছে ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। সেরকম অ্যানিমেশন গুলো একটা ক্লাসের মধ্যে রেখে এভাবে করা আছে, তৈরি করা আছে, আমরা জাস্ট ক্লাসগুলো কল করে ইউজ করবো। অ্যানিমেশন বুটস্ট্র্যাপের করা না। হ্যাঁ হ্যাঁ, সব অ্যানিমেশন আছে। এই যে দেখেন বাউন্স, বাউন্স হচ্ছে না, এই যে ফ্ল্যাশ, ফ্ল্যাশ এইগুলো তো আছে। হ্যাঁ, তারপরে ব্যাক ডাউন, ব্যাক যে মাউস ডাউন, বুঝতে পারছেন না? এখান থেকে যারা দেখছেন ঠিক সেটাই কাজগুলো ইউজ করা যাবে। কিন্তু এগুলো সাইট নয়, একটা সাইট আছে ইমেজেস লাইব্রেরি, অ্যানিমেশন ডট সিএসএস, অ্যানিমেট ডট সিএসএস, অ্যানিমেট স্টাইল, এটা সব থার্ড পার্টি, কিন্তু মূল ইয়াটা কই? অ্যানিমেশন সবকিছু এগুলো ক্লাস ইউজ করে করবে। একটা অ্যানিমেট ডট সিএসএস, ডট সিএসএস কেন? একটা সাইট ছিল, সাইটের নামটা আমি ভুলে গেলাম যে, সাইট আছে, সাইটের নেমটা তো আমি ভুলে গেলাম। আচ্ছা, এদের সাইট থেকে নিয়ে এটা, যেহেতু এখানে একটা পাইছি ডকুমেন্টেশন, কোথায় দিয়ে দেবে? আচ্ছা, এদের এদের ইয়েটাই ঠিক আছে, গিটহাব থেকে ফাইলটা আমরা ডাউনলোড করে, স্যার মিনি ফাইভ ভার্সনটা না নিয়ে ওইটা নিন। হ্যাঁ মিনি ফাইভ ভার্সনটা না নিয়ে ওইটাই নিন, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি ভিতরে। আচ্ছা, নিলাম, আপনারা নিবেন ওখান থেকে, আমি এখান থেকে কপি করে ফাইলটা নিলাম। যেটা ওই আমাদের মেন ফাইলটা, ফাইলটা আমি অ্যাড করে নিই এখানে। ওইটা কি ফাইল? ফাইলটা আমি অ্যাড করে দিব। আচ্ছা, কেমন যেন হচ্ছে আজকে, কেমন কেমন এলিমেন্ট ডট সিএসএস, এটা একটা সিএসএস এখানে অ্যাড করে দেবো। কই
দিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের ক্লাস হেড ইন, হেড ডাউনটা ইউজ করে দেখি আমরা। হেড ডাউনটা কোন দিকের উপর? প্রথম এটা আছে না, এটা টাইটেল আছে, এটার উপর ক্লাস অ্যাড করি, ঠিক আছে। ক্লাস অ্যানিমেট ওটা ক্লাসের নাম কি? হেড ইন, DOWN, হেড ইন ডাউন। দেখা যাক আমাদের এটা, এটার উপর আমি অ্যাপ্লাই করেছি, হচ্ছে না তো। যাই হোক, এই অন্যের এগুলো না দেখে আমি আমার কাছে যে আগের কোড আছে ওই কোডটা নিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি, ওই কোডটা ইউজ করবেন, ওটা ভালো হয়। আমি একটু নিয়ে আসছি কোডটা। কোথায় যে রেখেছি এটাই প্রজেক্ট, মার্কেটিং, সিএসএস, স্টাইল, এনিমেট ডট সিএসএস, এটাই তো, ঠিক আছে। তো যে ফাইল ফন্ট, এটা ঠিক আছে। jQuery parallax, এটার জন্য না, animate.css একটা ফাইলই তো এড করা আছে, এড করা নেই। যেটা আপনাদের কাজ হয় আমি সেটাই একদম দিয়েছি, ধরা নেই আমাদের, আমরা ইউজ করবো। আমি অ্যানিমেটের এখানে তিনটা, হ্যাঁ প্রায় একটু আমরা দেখছি এটা কই।
এলিমেন্ট ডট সিএস রিপ্লেস করে দিই আমাদের কোডটা দিয়ে জেএস ফাইল একটা লাগবে wow.js হ্যাঁ wow.js কপি দেন এটা ফুটারে এড করে দিলাম বডি রাখে থ্যাঙ্কের পরে ইউজ কি এটা কোনো মানে অ্যাট্রিবিউট ইউজ হ্যাঁ এটা আমরা দেখলাম। না আমি ভাবলাম রিভার্সটা ইউজ করছেন কি স্যার হ্যাঁ স্যার আমার একটু স্যার ছুটি লাগবে স্যার, একটু বাইরে যেতে হবে। কে বলছিলেন আপনি? স্যার সজীব আহমেদ। সজীব আহমেদ, কিন্তু এই যে রিকভার করতে পারবেন আজকে খুব ইম্পর্টেন্ট। জি স্যার আমি পারবো স্যার, সমস্যা নেই স্যার, আমি আগের ক্লাসগুলো স্যার দেখতেছি। আচ্ছা ঠিক আছে দেখেন। স্যার আমার এখানে কারেন্ট নাই তো স্যার, স্যার এই জন্য স্যার আমি আজকের কাজটাও করতে পারিনি স্যার, ফোনটাতে আছে স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা কই আপনাদের স্ক্রিনটাই তো খুঁজে পাচ্ছি না। অ্যানিমেটেড হতো আর অ্যানিমেট লিখে দিয়েছি। হ্যালো ভাই, কেউ স্যারের কথা শুনতে পাচ্ছেন? আমারই চলে গেল নেটওয়ার্ক। কথা বলতেছেন না। Okay, let me check. এটা আবার কি অ্যাড করলেন বুঝতে পারতেছি না। ভাই এটা কি এড করলেন ভাই? উল্টে নেই তো, খালি একটু হলুদ কেমনই দেখা যেতেছে। হ্যাঁ চলে আসছি আমি। হ্যাঁ হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছিল। ওইটা আপনাকে খুঁজতেছিলাম, আমরা আশেপাশে কোথাও কোথাও পাচ্ছিলাম না। হ্যাঁ তো আমরা দেখি কাজ করছে কিনা এবার।
ওই তবুও তো কাজ করে না, এবারটা এরকম করে কেন? আজকে টায়ার্ড মনে হচ্ছে। কেমন হচ্ছে? না, আমরা খুললে খুললে তো প্রবলেম হবে। কেমন হচ্ছে? ওটা অন্য কারো মেবি। সাউন্ডটা সম্ভবত মনে হচ্ছে সেক্ষেত্রে এখন কি আসতেছে সাউন্ড? কমে গেছে মানে নাই, ওই যে মনে হচ্ছে মনে হচ্ছে। আমরা এখানে অ্যাড করলাম কিন্তু অথচ কাজ করছে না, বুঝতেছি না। জুম ইন দিত, অ্যানিমেটেড জুম ইন। আশ্চর্য। আচ্ছা, এদের ডকুমেন্টেশনটা দেখি তো, কই ডকুমেন্টেশন ডাউন। ইনস্টলেশন ইনস্টল দিলাম। এটা কি এইভাবে ইউজ করতে হবে? অ্যানিমেট অ্যানিমেট বাউন্ড। এই যে দেখেন, এর আগে আমি তো ইউজ করছি অ্যানিমেটেড অ্যানিমেটেড স্লাইড ইন ডাউন। এই ক্লাসটা ইউজ করে দেখি, দেখেন এইচ ওয়ান থেকে আমি ইউজ করছি আগের ফাইলটাই। জাস্ট ওখান থেকে আগের ফাইলটাই আমি অ্যাড করে নিয়েছি। হুম, অ্যানিমেট ডট সিএসএস এই ফাইলটাই অ্যাড করে নিয়েছি। ইয়ে ক্লাসে অ্যাড করলাম অ্যানিমেটেড স্লাইড ডাউন। স্যার ঠিকভাবে লিংক হয়েছে? হ্যাঁ, লিঙ্ক তো হয়েছে। লিঙ্ক তো এই যে এখানে দেখেন, স্টাইল না স্যার, আমি একবার কাজ করতে গিয়ে দেখেছিলাম যে ওই হার্পে যদি ফোল্ডারে যদি আমরা সিএসএস ফাইল না রাখি তাহলে কাজ করতে চায় না, আলাদা ফোল্ডারে নিয়ে। আলাদা আলাদা ফোল্ডারে না রাখলে কাজ করতে চাই না। জি স্যার, আমার এরকম একবার অনেক ঝামেলা হয়েছিল, পরে ফোল্ডারে দিয়ে রেখেছিলাম তখন দেখি আবার সিএসএস কাজ করা শুরু করছিল। তো একটু ফোল্ডারে রেখে দেখতে পারেন যে কি হয়। সম্ভবত স্যারের নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে স্যার ল্যাব নিয়ে নিয়েছে। আমরা কন্টিনিউ করতে থাকবো, স্যার নেট আসলে আবার জয়েন করবে আমাদের সাথে। এইখানে সিরিয়াল লিংক দিছে, কই দিছে?
স্যার আমার আপনাদের স্যার কিন্তু ই দিয়েছিল, অ্যানিমেটর সিএসএস দিয়েছিল, মিউজিক দেয় নাই। এটার জন্য সমস্যা হতে পারে। আর তো চিত্র থেকে ডাউনলোড করতে পারে না। হ্যাঁ ওইখানে আরেকটা ফেরো আছে, মিউজিক সিএসএস একটা সিএসএস মিনও আছে, মানে মিন ছাড়াটাও আছে আর কি। হ্যাঁ মিনটা আর কি মিনিফাই ভার্সন, মানে ওইখানে কোনো স্পেস টিস্পেস নাই আর কি, একদম একসাথে সব। ও আচ্ছা এটা দেখলে একবারে বোঝা না যাওয়ার মতো, এই যেমন আর কি একবারে কোথায় গিয়ে আছে অবস্থাটাই। আমরা তো ফাইন করতে পারেন ভালো খুব। আমি ঠান্ডায় সিএসএস সারগুলো জন্য গেছে, তারপরে এই যে এখানে এই সোয়ানে ব্যবহার করছে দুইটা ক্লাসে, এইগুলো লাগাইলে কাজ হয় না। ভাই কোন লিঙ্ক জানি মার দেন ভাই দেন শুরু করতে লিখতে। আমার ভাই সব ক্লাস গেছে। ওরে ইউটিউবে ভিডিও দেখা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ভাইয়া কোথায়? না সেম অবস্থা আমার এখানেও হয়েছে, আমার একদম মোবাইলের ডাটাই দেখাচ্ছে না, মানে আমি যেখান থেকে কানেকশন নিই, এখন আবার আরেকটা ফোন দিয়ে ডাটা কিনে তারপর অন হয়েছে। কি করবো? হ্যাঁ কি জানি মাঝে
হ্যাঁ হ্যাঁ, এই সাইডের কথাই বলছিলাম আমি। এই সাইডটা কি? ডানি দিন মনে হয়, DANEDE। এই ইয়েতে যে চ্যাট অপশনে দিয়ে দেন তো, এখনই কপি করে রেখে রাখি। এই যে এটা তো স্যার ইয়েটা ফোনে দেখতে ভালো লাগে, ইউআরএলটা কপি করে দিয়ে দেন না। ইউটিউবে। স্যার উনি ইউটিউবে দেখবেন। আচ্ছা, ইউটিউবে এটা ইয়ে দেখতেছেন? জি স্যার। আচ্ছা, ইউটিউবের লিঙ্কটাই দিয়ে দেন chat box-এ। এই যে দেখেন, এই ইয়েটা দেখেন, এই যে দেখলেন না? জি স্যার। দেখতে পাচ্ছেন না? এই ফোনেরটা অনেক অনেক ধরনের। এখন কোডটা দেখি আমরা। এই যে দেখেন, আপনার কোডে অ্যাড করেছি এই দুইটা ক্লাস ফাইলে। এই যে দেখেন, এখানে অ্যানিমেট ডট সিএসএস এই ফাইলটা অ্যাড করা হয়েছে। দেন এই ক্লাসটা অ্যাপ্লাই করা হয়েছে আপনার এই যে দেখেন, এই যে দুইটা ক্লাস অ্যানিমেটেড। যেখানে অ্যানিমেশন ক্লাস অ্যাড করবেন সেখানে অ্যানিমেটেড ক্লাসটা দিতে হবে। অ্যানিমেটেড ক্লাসটা দিলাম, দেন ওর সঙ্গে কি অ্যানিমেশন করতে চাই, সেই অ্যানিমেশনটা এখানে লিখে দিতে হবে। স্লাইড ইন ডাউন আছে, স্লাইড ইন আপ যদি দিই, স্লাইড ইন আপ, স্লাইড ইন আপ দেখেন, স্লাইড ইন আপ, আপে চলে যাবে এটা। ঠিক আছে না? স্লাইড ইন আপ চলে আসতেছে। তারপর যদি এই যে আরো আছে, ক্লাস আছে, যেমন হেড ইন ডাউন, হেড ইন ডাউন আছে, হেড ইন টপ রাইট। এই ইয়াগুলো ক্লাসগুলো ওখানে দিয়ে দিবেন। আমি এই ক্লাসটা দিয়ে দিই, দেখি এই ক্লাসটা কাজ করে কিনা। এদের ইয়েটা অবশ্যই কাজ করার কথা তো না, এদের ক্লাসটা আলাদা, সবার স্যার আলাদা আলাদা, আলাদা আলাদা। ওই যে টিউটোরিয়ালে যে ইয়েটা দেখলাম না, সাইটটা, ওটাই ভালো। যে সাইটটা দেখলেন টিউটোরিয়ালে, ওই সাইটটা আমি দেখছি, আমি অ্যাড করে দিচ্ছি। না না, একটু একটু দেখছি। আচ্ছা, রেজুলেশন কমানো আছে, কি আছে ওই যে দেখেন, ডানডেন নাকি ডেনডেন, ডেনডেন ডট গিটহাব ডট আইও। শুনতে পাচ্ছেন কি আমাকে? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, জি স্যার। মেবি তাই ওদের সাইটটা আপডেটই করেছে, সাইট আপডেট করছে, ফাইলগুলো মনে হয় আপডেট করেছে। বাউন্স দিয়ে দেখি তো, সাইটটা মনে হয় আপডেট করছে। হ্যাঁ, ওটা দেওয়া আছে, নতুন ভাবে ক্লাস টাইটেলটা অ্যাড করেছে না। বাউন্সটা কাজ করছে তো, কিছু কিছু কাজ করছে, কিছু কিছু করছে না। হ্যাঁ, কিন্তু এদের যেভাবে ক্লাসটা ইউজ করছে, ঠিক আছে, npm আছে এগুলো ইয়েতে কমান্ডের মাধ্যমে এটা ইয়ে করে দেওয়া, এটা ঠিক আছে। কিন্তু ক্লাস এই যে ইউটিলিটি ক্লাসেস, element.css convert utility classes simplify it uses, এইভাবে করতে হবে। animated animate, দেখি এই ক্লাসটা অ্যাড করে দেখি নাকি কি বলেন, ক্লাসটা অ্যাড করে দেখি।
এদের ইয়ে অনুযায়ী হচ্ছে 2 সেকেন্ড ডিলে করে আসবে আমাদের ইয়েটা কই ফাইল ডাউনলোড কই ডাউনলোড animate.css এটা না এটা কপি দেন এটা হচ্ছে আমাদের ওল্ড দিলাম দেখা যাক এখন কই দেখান তো আচ্ছা একটা কাস্টম প্রপার্টি তৈরি করার জন্য যাই হোক আমরা কাস্টম প্রপার্টিটা পরে দেখবো বাউন্সটা দেখি অ্যানিমেটেড বাউন্স এই ক্লাসটায় কাজ করছে কিনা ডিলেটা অ্যানিমেটেড বাউন্স কাজ করছে তো ওদের ফাইলটাই কাজ করছে ঠিক আছে না ওদের এই ফাইলটাই কাজ করছে কিন্তু ওটা কাস্টম ইয়ে করার জন্য ওগুলো বাউন্স আপ এড ইন কপি নেম ঠিক আছে দেখি এটা ফেড আউট আপ ফেড আউট আপ দিলে কি হচ্ছে এটা ফেড আউট আপ বাউন্স না দিয়ে ফেড আউট আপ দিত নতুন ক্লাস সব ইয়ে করে দিয়েছে এটা আসছে জান কেন আমি স্যার এইখানে স্যার ইন্সপেক্ট করে দেখছি স্যার 2টা ক্লাস অ্যাড হয় ক্লিক দেওয়ার পরে কি কি এটা আপনি স্যার ইন্সপেক্ট করে দেখেন স্যার আচ্ছা দেখতেছি এমনিতেই তো আবার এটা দিলে এটা দিলে HTML স্যার স্প্লিন মোটামুটি নামে এই যে দেখেন দেখেন হয়েছে না এই যে অ্যানিমেটেড ফেড আপ দিয়ে দিয়েছি ফেড আপ ফেড আউট আপ ফেড আউট আপ হয়ে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে আউট হয়ে গেল আর যদি ইন দিয়ে এটা ফেড আউট না দিয়ে ফেড ইন দিই ফেড ইন দিলাম ইন্টারেন্স হবে কিভাবে এটা আসবে এই যে দেখেন আসলো ঠিক আছে না কিন্তু এদেরটা কি ইউজ করছে ফেড আউট রাইট কই আপনার ক্লাস সিডিএন লিঙ্কটা কি স্যার min.css টা নাকি জাস্ট css টা হিডেন লিংক না এটা ডিরেক্ট ওখান থেকে নেওয়া সেকশন এটা ফুল সেকশন তো অ্যানিমেট ফেড ইন রাইট আচ্ছা এটা অ্যানিমেট অনেক রাস্তা অ্যাড করেছে রাস্তা কি দিলে হবে দেখি ক্লাসের নেম তো আমি দিছিলাম স্যার হয় না স্যার হয় না তো স্যার উপরে দেখেন উপরে একটা ক্লাস চেঞ্জ হয় HTML এর মধ্যে HTML ট্যাগের মধ্যে ওই যে ক্লাস নেওয়া আছে
কোনটা এটা? না আরো উপরে স্যার, HTML ট্যাগের মধ্যে এই যে ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ আচ্ছা। এখানে তো একটা অ্যাড করা আছে না, ওইখানে একটা ক্লাস অ্যাড হয় ক্লিক করার পরে এখানে সিলেক্ট করেন, ওইখানে class হবে। এটা একটা ফাইল animate.css ফাইল অ্যাড করে দিলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু এগুলো দিচ্ছে না। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কাজের মাঝখানে একটু ডিস্টার্ব করি। ভালো একটা প্রজেক্ট দেখলাম। হ্যাঁ হ্যাঁ স্যার প্রজেক্টটা হলো যে একটা কাজ করতে হবে, সেটা হলো পিএইচপি এর মাধ্যমে ইমেজ আপলোড করতে হবে ইউনিক দিয়ে। তো ইউনিক মানে ওই যে আইডির মাধ্যমে যেভাবে আমরা আপলোড করি। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু তারপরে যেটা চাইছে সেটা হইছে বলছে ওইখানে রেটিং থাকা লাগবে, প্লাস ওইখানে যারা রেটিং করতেছে তাদের একটা ডিটেইলস এক্সেল শিটে যাওয়া লাগবে। ওইটা বুঝতে পারতেছি না। আচ্ছা দেখি স্ক্রিন শেয়ার করেন। আমি কপি করে লিংকটা আপনাকে দিচ্ছি। এই আছে চ্যাট বক্সে দিচ্ছি, দেখেন। হ্যাঁ দিলেন, আমরা সবাই দেখি। ইভেন ভাইয়ের রেট 39টা প্রজেক্ট কমপ্লিট করছে আমেরিকা। জলদি ইয়ে করে দেন, জলদি সবাই দেখেন, দেখেন বিট এখনই প্লেস করে দেন। বাজেট 30 থেকে 200 ডলার। আচ্ছা ঠিক আছে, কোন দেশের ক্লায়েন্ট? অলরেডি বিট তো অনেকগুলো পড়ে গেছে। কত রেখেছে? 41 আছে। আরে $100 দিয়ে দেন এটা। এই $90 তো একজন দিয়েছে। আমি যখন দেখছি তখন বিট ছিলই না, পড়তে পড়তে এতগুলো বিট পড়ে গেছে। হ্যাঁ তবে যারা বিট করছে তার মধ্যে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন ঠিক আছে, বাকিগুলো ঠিক নাই। কারণ ওনার বিটের মধ্যে বলে দিয়েছেন যদি ওনার বিটটা ভালো করে পড়া হয় তাহলে অ্যাকচুয়ালি এই কথাটা লিখতে হবে বিটের মধ্যে, আদারওয়াইজ হবে না। ফার্স্ট লাইনের মধ্যেই বলে দিয়েছে। যেদিন লেখা শুরু করেন এই ইয়েটা পুরাটাই লিখতে হবে। আই অ্যাকচুয়ালি ইউর ডেসক্রিপশন এখানে এই পর্যন্ত লিখতে হবে। I need website that can quickly and need a website that I can quickly and easily upload the image and track his image track his image by unique ID. Okay, let's say I am tracking image of car. Car. We have there is no how original. So we can give a score of 1 to 5 to each car. The higher the score, yes, the more original. So let's say we just a total of 3 different cars for okay. Then we would set 3 total cars for the car model. And then each of these 3 parameters would have links to the image of each car. See exclusive image. And see more or see more
এদের নিজস্ব। হ্যাঁ, অ্যাপ্লাই করে দেন। কে করছেন অ্যাপ্লাই আপনাদের মধ্যে? করতে আছে কিন্তু বিট। এখনো করি নাই, লিখতেছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। ইন্ডিয়ান পাবলিক গুলা এগুলো না লিখে একদম একদম মেরে দিচ্ছে কপি লিস্ট। আমি লিখবো নাকি? হ্যাঁ অবশ্যই, কেন? আমি রিপ্লেস করবো। হ্যাঁ অবশ্যই। আমার তো সাজানো নাই। আমার তো অ্যাকাউন্ট সাজানো নাই, পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ডও তো মনে নাই। মাথায় কিছু আসতেছে না, আমি কি লিখবো। আমার কোনো বিট সাজানো নাই, সাজানো থাকলে প্লেস করে দিতাম, এখন আমি প্লেস করবো না এটা, কারণ আমার কাছে কিছু মাথায় আসতেছে না। আমার তো অ্যাকাউন্ট আইডি ভুলে গেছি। মনে করেন আপনি আপনার ইনবক্স চেক করেন নাকি? আপনারা লাস্ট ডে ভালো একটা প্রজেক্ট দিয়েছিলাম, আপনি মনে মেসেজটা এখনো দেখেন নাই? হ্যাঁ দেখছি, কিন্তু এখনো কি ওটা আছে না ইয়ে হয়ে গেছে? অনেকদিন আগে, এখন আছে কি কে জানে, বলতে পারলাম না, লিংক তো নাই আমার কাছে। ফ্রিল্যান্সারটা আমার কাছে ভালো লাগে না, এগুলো কেমন ওগুলো তো মনে নাই। ওর প্রজেক্ট ভালো ভালো ছিল, প্লাস বাইরের রেটিংও ভালো ছিল, ভালো একটা অ্যামাউন্ট ছিল। হ্যাঁ, এটাও ভালো আছে রে। আমি জাস্ট পড়তে পড়তে বিটগুলা পড়ে গেছে, হ্যাঁ পরে তো বেশি করে ওটাই কপি করে রাখা লাগবে। কপি করে রাখা লাগে, আর এখানে লিখতে হতো আমার আইডি পাসওয়ার্ড কি জানো? মনে করেন ইন্টারঅ্যাক্টিভ ইউজারনেম পাসওয়ার্ড। করতে স্যার সময় লাগবে কয়দিন? কোনটা এটা? আপনি লিখে দেন। এটা করতে কত ডলার দিলেন? না বুঝলে না, আপনি এমনি টাইম দেন বেশি, কিন্তু লিখে দেন যে আমি 3 দিনের মধ্যে করে দিব। না যত তাড়াতাড়ি সম্ভব আর কি, as soon as possible এইভাবে লিখে দেন। আর টাইম দেন এমনিতেই 3 থেকে 4 দিন টাইম দেন করে। বিটে লিখছেন না? হবে, কিন্তু ওখানে দেখেন ওদের জবের শুরুতে একটা কথা লেখা আছে কোটেশন দিয়ে, প্রথম লাইনের শেষে এই কোটেশনটা আছে, ফুল কোটেশনটা তুলে দেন। আই অ্যাকচুয়ালি ভিডিও ডিসক্রিপশন ওটা শুরুতেই লিখে দেন। স্যার অনেকগুলো রিভিউ মানে যারা বিট করলো তারা অনেকে স্যার অ্যাকচুয়ালি ওটা লেখেই নাই, মনে হয় যে ও দেখবে ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট যদি ইয়ে হয় তাহলে ওদের লেখা দেখবে। লাইন অবভিয়াসলি ভালো হবে, কারণ ওর রেটিংসও ভালো, প্লাস অনেকগুলো কাজ কমপ্লিট করছে। এই জন্যই বলে দিছে ওই ওয়ার্ডটা না লিখে না। আমার সম্ভব হলে আমি মনে নাই। কপি করে
আমার ভাই আপনি এটা দেখতে পারেন, I have actually read all of your memes. তো হ্যাঁ, এটা হয় যেটা দিচ্ছেন এগুলো। হুম হুম হয়েছে, এখন দিয়ে আরো কথা লিখে দিতে পারেন। হ্যাঁ, লিখেন। আপনাদের বলি, যে কোনো জব ডিসক্রিপশন গুলো পড়েন, আপনার যেসব স্যাম্পল দেওয়া আছে স্যাম্পল গুলো অনেকগুলো করতে হবে। পড়ে পড়ে, যেহেতু আমাদের ইংলিশের উপর স্কিলটা কম, সেহেতু অনেক পড়াশোনা করতে হবে। শুরুটা শেষটা কিভাবে করছে, বডিটা কিভাবে লিখতেছে, একটা স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে, একটা দেখতে হবে। দেখে দেখে ইয়ে করতে হবে। স্যার এই জিনিসটা দেখলেন এই প্রজেক্টটা আমি একটা মাত্র দিলাম আপনাকে, এই প্রজেক্ট দেখতেছি। আচ্ছা শুনেন তো, আগামী পরশু দিন, ঠিক আছে, মানে আগামীকাল রাতে আমরা একযোগে বিট করতে বলবো। ঠিক আছে, আমি ও প্রোফাইলটা সাজিয়ে নিয়ে আমি বিট করবো। স্যার রাত্রে? হ্যাঁ, রাত্রে রাত 10টা থেকে 10টা কিংবা 11টা থেকে শুরু করবো। ঠিক স্যার। মানে বৃহস্পতিবার রাতে, যেহেতু শুক্রবারে ক্লাস নেই আমাদের, ঘুমাতে পারবো। স্যার আমি স্যার ইনবক্সে একটা প্রজেক্ট দিয়েছি স্যার, এটা কি স্যার অন্য কি এটা কাজ করছে? আমি এটা বুঝতে পারছি না, একটু দেখেন তো স্যার। I have created a website on WordPress using Images Beaver Builder. আচ্ছা, Beaver Builder আছে একটা, হ্যাঁ, but the margins are not well again when it's open on mobile. It needs to be optimized. আচ্ছা, এই যে মার্জিনটা ঠিক করতে হবে, তাই বলছে এই ব্যক্তিটা। ওই যে এই বিল্ডার, যেমন আমরা এলিমেন্টর ইউজ করছি না, এরকম এই যে বিহেভিয়ার বিল্ডার আছে একটা, বিল্ডার পেজ বিল্ডার, আমরা এলিমেন্টর যে ইউজ করলাম ঠিক সেরকম বিল্ডার আছে। এই পেজ বিল্ডার ইউজ করে ওয়েবসাইট তৈরি করছে, কিন্তু মোবাইল ভিউতে মার্জিনটা ঠিক নাই, মার্জিনটা ঠিক করে দিতে হবে। তো আপনি দেখেন এই বিভার বিল্ডার কেমন, একটা আগেন্সটা ওয়ার্ডপ্রেসে দিয়ে দেখেন ইতে আছে না ইয়েতে আছে। স্যার বিভার বিল এটা কি স্যার পেইড প্লাগইন নাকি? বুঝলি নাই, এটা কি পেইড প্লাগইন বিভার বিল যেটা? হতে পারে। যদি পেড হয়, ফ্রিতে হয়, তাহলে ওখানেই থাকবে, wordpress.com এ থাকবে, ওই প্লাগইন সেট করার সময় পাবেন। না হলে ওটা অবশ্যই অন্য জায়গা থেকে ও ইনস্টল দিয়েছে প্লাগইনটা, ওকে। অন্য জায়গা থেকে কাজ করছে। আচ্ছা, 35 USD তে সবাই বিট করছে এভারেজ। ফ্রিল্যান্সার বিডিং। স্যার আজকে রোল কল করেন নাই। আর এই যে বিশেষ করে যারা বিট করে না এখানে, কামাল ভাই, সবার উদ্দেশ্যে, যারা এখানে বিট করছে, বিটটা তো পড়া যাচ্ছে, এদের বিট গুলাই পড়ে দেখেন, কপি করে করে রাখেন, রেখে ওগুলো পড়ে দেখেন যে প্রতিটা জবের আন্ডারে ওরা কিভাবে বিট করছে। স্যার একজনকে দেখলাম লিখলো যে ডাটা এন্ট্রি বিডের প্রপোজালে। এটা তাহলে ভুল করছে, ওরে ধরে পিটানো উচিত। কিন্তু স্যার যতটুকু দেখে মনে হচ্ছে মানে খুব রাশের আওয়াজে তো রাশে দিয়ে দিচ্ছে তো মানে কপি পেস্ট করে দিচ্ছে, ওই যেটা হ্যাঁ, লেখা ছিল ওটা লিখে নেই কপি পেস্ট অরিজিনাল করে ভাবে। দিচ্ছে, এটাই ঝামেলা এখন। এই আচ্ছা, ঠিক, কি বড় মিসিং দেখেন। ইস, আমি সকালে একটা বিট করছি আপওয়ার্কে, মেবি মেসেজ দিয়েছে সি কটার সময় মেসেজ দিয়েছে এটা,
I have worked with দেখছেন কি একটা 9টা 4 মিনিটে দিয়েছে, আমি চেক করি নাই। ইমেলে আসছে না, বুঝলাম না। আপু লগ ইন করে রাখছি। কামাল ভাই এটা করেন, মিউট করেন কামাল ভাই। যাই হোক, সবাই ভালো থাকেন। ও অ্যানিমেশন, অ্যানিমেশন শুধু ওই ক্লাসগুলো অ্যাড করে দেন, আপনাদের তো দেখানো গেল না, একটু দেখিয়ে দিই। একটু এই যে অ্যানিমেশন একটা ফাইলটা অ্যাড করে নিবেন। স্টাইল ডট সিএসএস, অ্যানিমেশন অ্যানিমেট ডট সিএসএস ফাইলটা ওখানেই পাবেন। ওখান থেকে গিটহাবে গিয়ে নিয়ে নেবেন অ্যানিমেট ডট সিএসএস গিটহাব, ওখান থেকে ডাউনলোড করে এই অ্যানিমেট ডট সিএসএস ফাইলটা অ্যাড করে দেওয়ার পর ক্লাসটা অ্যাড করবেন এই যে এইভাবে, এদের মতো করে দিবেন না, আমরা দিব আমাদের মতো করে। দুইটা ক্লাস অ্যাড করে দিতে হবে অ্যানিমেটেড, তারপর কি আমরা ফেড ইন রাইট না ফেড ইন টপ এভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ক্লাসটা, তাহলে এই ক্লাসগুলো কাজ করবে। ঠিক আছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন আমি এটাতে দিব আর একটা, এটা আর একটা দিব। তো আর একটা দিতে লাগলে অবশ্যই এই যে ক্লাস, আমি প্যারাগ্রাফে দিব পি ট্যাগের উপর ক্লাস অ্যানিমেটেড বাউন্স দিলাম। ঠিক আছে, দেখেন একসঙ্গে দুইটাই কাজ করবে। ঠিক আছে না, এই এতটুকু করবেন আর এইভাবে দিয়ে আপনার একটা সাইট ইয়ে করেন আর কি। কিন্তু আর একটা ইয়ে আছে, আর একটা ফাইল আছে জেএস ফাইল, এই ফাইলটা দিলে ওই যে মোর্শেদ যেটা দিলেন না ইউটিউবের লিঙ্কটা, আশা করি ওটা দেখলে বুঝে যাবেন ভালো মতো। আর আমরা বিট করব, দেখি আজকে নাইটে যদি বিট করা যায় তাহলে আপনাদের মেসেঞ্জারে আমি ডাকবো, না হলে কালকে বৃহস্পতিবার নাইটে আমরা অবশ্যই বিট করব সবাই মিলে একযোগে, দেখি গ্রুপ করে কাজটা কাকে দেই। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা প্রেজেন্ট করি নাই আজকে, প্রেজেন্টটা দিয়ে নিই। আজকে 9 তারিখ না, 9 তারিখ। ঠিক করার সঙ্গে সঙ্গে ও ব্যক্তিটা আমাকে কল করছে, কিন্তু রেসপন্স করতে পারি। স্যার এই পোস্টে কি স্যার ডাটাবেজে স্যার পিকচার আপলোড করবে? হ্যাঁ, ডাটাবেজে পিকচার আপলোড করবে, যেভাবে আমরা কাজ করেছিলাম। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আর বেশি বেশি কাজ করেন।